আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে গাওরা মাছ দিয়ে বেগুনের তরকারি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি কিছু গাওরা মাছ নিয়েছি আর মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এতে হলুদ লবণ মরিচ দিয়ে মাখানো গাওরা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি হালকা ভেজে নেব। মাছ হালকা ভাজা হয়ে এসেছে, এবার মাছগুলো উঠিয়ে রাখবো। এবার তরকারি রান্না করার জন্য আরও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবার মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম আর এতে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলার উপর তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে তরকারিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ফালি করে কাটা একটা টমেটো দিয়ে দিলাম। 2 থেকে 3টা কাঁচামরিচের ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এই পর্যায়ে তরকারিটা হালকা নেড়েচেড়ে দেব। তরকারি নাড়া দেওয়া হয়ে গিয়েছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো তরকারিটা কষিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। তরকারি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে তরকারিটা হালকা নেড়েচেড়ে দেব। নাড়া দেওয়া হয়ে গিয়েছে, এবার ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। ঝোল দেওয়া হয়ে গিয়েছে, এবার চুলার হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়া হয়ে গিয়েছে, এবার চুলার মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 12 মিনিটের জন্য। মাঝে মাঝে তরকারিটা নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। ফিরে এলাম 12 মিনিট পর। এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।